আহা! আজ কি আনন্দ আকাশে বাতাসে। আহা! আহা! রামপুর জঙ্গলের একদম গহীনে পুকুর পাড়ে নরম ঘাস আর লতা পাতা দিয়ে নিজের জন্য সুন্দর একটি বাসা বানিয়েছিল হাসি নামের একটি হাঁস। কিছুদিন আগেই হাসি দুটি ধবধবে সাদা ডিম পেড়েছে। ডিম ফুটে কবে ফুটফুটে ছানা বের হবে সেই আশায় তার দিন কাটছিল। আহা, ভাবতেই আমার বুকটা শান্তিতে ভরে যাচ্ছে। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই এই ডিম ফুটে আমার আদরের ছানাগুলো বেরিয়ে আসবে। তারা ছোট ছোট পায়ে আমার পিছু পিছু হাঁটবে আর আমাকে প্যাক প্যাক করে মা মা বলে ডাকবে। পৃথিবীতে মা হওয়ার মতো এত বড় আনন্দ আর কিছুতেই নেই। এভাবেই হাসি তার ডিমগুলোকে পরম মমতায় আগলে রাখত। কিন্তু বেশ কয়েকদিন একটানা ডিমে তা দেওয়ার পর একদিন তার খুব ক্ষুধা পেল। উফ, পেটে তো রীতিমতো ইঁদুর দৌড়াচ্ছে। বাসা বানানোর সময় যে খাবারগুলো জমিয়ে রেখেছিলাম তাও তো কাল শেষ হয়ে গেল। আমাকে তো এখন একটু বেরোতেই হবে। কিন্তু এই স্বাদের ডিমগুলো একা রেখে যাই কি করে? কিন্তু না খেয়ে থাকলে তো আমি নিজেই দুর্বল হয়ে পড়ব। যাই, ঝটপট পুকুরের ওপাশ থেকে কিছু ছোট মাছ আর শামুক ধরে নিয়েই ফিরে আসব। এই বলে হাঁসের ডিমগুলোকে একটু লতা পাতা দিয়ে আড়াল করে খাবারের সন্ধানে চলে গেল। ওদিকে জঙ্গলের অন্য পাশ দিয়ে আপন মনে ঘুরছিল এক দুষ্টু ও লোভী শিয়াল। আহারে! খিদের চোটে পেটে নাড়িভুড়ি সব এক হয়ে যাচ্ছে। পা দুটো আর চলতেই চাইছে না। জঙ্গলের ওই বদমায় শিগলটার জ্বালায় শান্তিতে একটা শিকারও করতে পারি না। একটা খরগোশ ধরেছিলাম, কোথা থেকে ছো মেরে এসে সেটাও নিয়ে গেল। আর যদি ভালো কিছু না জোটে তবে না খেয়েই মরতে হবে দেখছি। এদিক ওদিক খাবারের খোঁজ করতে করতে শিয়ালটি একসময় হাসির সেই পুকুর পাড়ের কাছাকাছি চলে এলো। আহ! সামনে তো একটা পুকুর দেখা যাচ্ছে। গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আগে গিয়ে পেট ভরে একটু জল খায়, তারপর আবার শিকারের খোঁজ করব। শিয়ালটি ধীর পায়ে পুকুরের কাছে এগিয়ে গেল। জল খেতে নিচু হতেই তার তীক্ষ্ণ নজর গিয়ে পড়ল ঘাসের আড়ালে লুকিয়ে রাখা ওই দুটি সাদা ডিমের ওপর। ডিমগুলো দেখে শিয়ালের জিভে জল চলে এলো। আরে বাহ! একেই বলে বুঝি মেঘ না চাইতে বৃষ্টি। মনে হচ্ছে বিধাতা আজ আমার প্রতি একটু সদয় হয়েছে। হাঁসের ডিমের চেয়ে সুস্বাদু খাবার আর কি হতে পারে? হাঁস আসার আগেই এগুলো আমার পেটে চালান করতে হবে। হে হে হে। এক মুহূর্ত দেরি না করে শিয়ালটি ডিমগুলোর কাছে ছুটে গেল এবং নিমেষেই আস্ত ডিম দুটি গিলে খেল। আহা! কি অপূর্ব স্বাদ! পেটের সাথে সাথে আমার মনটাও একেবারে জুড়িয়ে গেল। আহা! প্রতিদিন যদি বিনা পরিশ্রমে কপালে এমন ডিম জুটতো তাহলে তো আর কথাই ছিল না। যাই, এবার গিয়ে একটা শান্তিতে ঘুম দিই। এই বলে শিয়াল মনের আনন্দে লেজ নাড়তে নাড়তে গান গাইতে গাইতে বাড়ির দিকে রওনা দিল। আহা! আজ কি আনন্দ আকাশে বাতাসে। আহা! আহা! শিয়াল তো মহা খুশিতে চলে গেল। ওদিকে হাসির বেশ কয়েকটা মাছ শিকার করে মনের আনন্দে তার বাসায় ফিরে এলো। কিন্তু বাসায় এসে যা দেখল তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। একি, আমার ডিম, আমার ডিমগুলো কোথায় গেল? আমি তো যাবার আগে নিজের হাতে এখানেই ঢেকে রেখে গিয়েছিলাম। কে নিয়ে গেল আমার বুক জড়ানো ধন? হায় বিধাতা, আমি যে প্রথমবারের মতো মা হতাম, আমার সব স্বপ্ন কে এমন করে ভেঙে দিল? কে করলো আমার এত বড় সর্বনাশ?
হাসি তার হারানো ডিমগুলোর শোকে বুক ফাটিয়ে কাঁদতে লাগলো। আর ওদিকে ওই নিষ্ঠুর শিয়াল তার গুহায় গিয়ে নাক ডেকে গভীর ঘুমে তলিয়ে গেল। ডিম হারানোর শোক সামলে উঠে হাসি আবারও দুটি ডিম দিল, কিন্তু সে পুকুরের একদম মাঝখানে জলের উপর ভেসে থাকা বড় বড় পদ্ম পাতার উপর সুন্দর করে একটি ভাসমান বাসা বানানো। অন্যদিকে সেই দুষ্টু শিয়াল মনে মনে ভাবছে, ধুর, অনেক তো হলো, ইসাপ আর খেতে ভাল লাগছে না, আজ একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করছে। ঠিক তখনই শিয়ালের মাথায় আগের সেই সুস্বাদু হাঁসের ডিমগুলোর কথা মনে পড়ে গেল। হে হে হে, ওই বোকা হাঁসটার কথা তো ভুলেই গিয়েছিলাম। এতদিন তো নিশ্চয়ই সে আবার ডিম পেড়েছে। আজ বরং ওই হাঁসের বাসার দিকে যাই, কপাল ভালো থাকলে আজও হয়তো বিনা পরিশ্রমে ডিমের স্বাদ নিতে পারবো। শিয়াল গুটি গুটি পায়ে আবার হাসির পুকুর পাড়ের দিকে এগোতে লাগলো। ওদিকে হাসি তখন তার ভাসমান বাসায় বসে ডিমে পরম আদরে তা দিচ্ছিল। শিয়াল পুকুর পাড়ে এসে দেখল হাসি এবার বাসা বানিয়েছে পুকুরের একদম মাঝখানে জলের উপর। আরে সর্বনাশ, ওই হাঁসটা তো দেখি আগের থেকে অনেক চালাক হয়ে গেছে, বাসা বেঁধেছে একদম জলের মাঝখানে। আমি তো আর সাঁতরে ওখানে যেতে পারবো না, জল দেখলেই যে আমার বড্ড ভয় করে। এখন কি করে ওই ডিমগুলো খায়? পেটে তো এদিকে শ্বশুর ডন বৈঠাং মারছে। শিয়ালটি কি করা যায় ভাবতে ভাবতে পুকুর পাড়ে পায়চারি করতে শুরু করলো। ওদিকে হাসিও দূর থেকে শিয়ালের এই সন্দেহজনক ঘোরাঘুরি লক্ষ্য করল। কি ব্যাপার? ওই দুষ্টু শিয়ালটা আবার এখানে কি করছে? ওর মতলবটা তো সুবিধের মনে হচ্ছে না। দেখি তো, একটু কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করি। এরপর হাসি জলের উপর দিয়ে সাঁতার কেটে শিয়ালের একটু কাছাকাছি এলো। শিয়াল মামা, ও শিয়াল মামা, তোমাকে তো অনেকক্ষণ ধরেই পুকুর পাড়ে একা একা ঘুরছো। কি খুঁজছো তুমি এখানে? কোনো সমস্যা হয়েছে কি? এই রে, হাঁসটা আবার আমার মতলব বুঝে ফেললো না তো? না, ওকে কিছুতেই সন্দেহ করতে দেয়া যাবে না। কি হলো শিয়াল মামা, চুপ করে আছো কেন? আরে ভাগ্নে যে, না না, আমার আবার কি হবে, এমনিতেই সকালে একটু হাওয়া খাচ্ছিলাম আর কি। জানোই তো, প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করলে শরীর আর মন দুটোই বেশ ভালো থাকে, তাই একটু স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করছি আর। আচ্ছা ভাগ্নে, একটা কথা বলো তো, আমার মাথায় না একটা বিষয় কিছুতেই ঢুকছে না। তুমি ওই পুকুরের জলের উপরে কেন বাসা বানিয়েছো? পাড়ে বানালেই তো পারতে, আমরা সবাই কাছাকাছি থাকতাম, বিপদে আপদে একে অপরকে সাহায্য করতাম। আর বলো না মামা, আমার তো আগের বাড়িটা ওই পাড়েই ছিল, কিন্তু একদিন একটু খাবার খুঁজতে বেরোয়েছিলাম, ফিরে এসে দেখি কে বা কারা আমার ডিমগুলো চুরি করে খেয়ে নিয়েছে। তাই এবার আমি জলের উপরেই বাসা বেঁধেছি, যাতে কোনো দুষ্টু প্রাণী আর আমার ডিমের ধারে কাছেও আসতে না পারে। যাক, বাঁচা গেল। এই বোকা হাঁসটা তাহলে এখনো বুঝিনি যে আমি ওর ডিম সব সাবাস করেছিলাম। আহারে, শুনে বড়ই কষ্ট পেলাম ভাগ্নে, দুনিয়াটা আসলে খুব খারাপ হয়ে গেছে। তা তুমি নিশ্চিন্তে থাকো, আমি নজর রাখবো। আচ্ছা মামা, তুমি তাহলে থাকো, আমি খুব দ্রুত ওই পাশ থেকে কিছু খাবার খেয়ে আসি। ঠিক আছে ভাগ্নে, তুমি নিশ্চিন্তে যাও। হাসি নিশ্চিন্ত মনে খাবার সংগ্রহ করতে চলে যায়। এদিকে শিয়াল আবার ফুন্দি আঁততে শুরু করে। ঠিক তখনই তার নজর পড়ে পুকুর পাড়ের একটি বড় গাছের ডালে বসে থাকা একটি কালো কাকের উপর। ও কাক ভাই, ও কাক ভাই, একটু এদিকে শোনো তো দেখি। কা কা, কি ব্যাপার শিয়াল ভাই?
আমাকে কিছু বলছো? হ্যাঁ ভাই, তুমি তো এই জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান আর সাহসী পাখি। তোমার ওই কালো কুসকুসে ডানাগুলো যখন রোদে ঝিলমিল করে, আমার চোখ তো পুরো জুড়িয়ে যায়। তুমি আমার ছোট্ট একটা উপকার করবে? কা কা, তা তো বটেই। বলো শিয়াল ভাই, কি উপকার করতে হবে? ওই যে পুকুরের মাঝখানে ওই যে বাসাটা দেখছো না, ওতে আমার কিছু দরকারি জিনিস আছে। তুমি কি একটু উড়ে গিয়ে বাসাটা পা দিয়ে টেনে একটু পুকুরের পাড়ের দিকে এনে দিতে পারবে? দিলে আমার বড্ড উপকার হতো আর কি। এ আর এমন কি কাজ, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কা কা। বোকা কাক শিয়ালের মিষ্টি কথায় গলে গিয়ে কোনো কিছু না ভেবেই উড়ে যায়। সে তার পা দিয়ে ভাসমান বাসাটার এক পাশ ধরে টেনে আস্তে আস্তে পুকুর পাড়ে শিয়ালের একদম কাছে নিয়ে আসে। আর বাসাটা পাড়ে আসা মাত্রই শিয়াল এক লাফে এগিয়ে গিয়ে ডিম দুটি খপ করে মুখে পুরে নেয় এবং চোখের পলকে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বোকা কাক হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতেই পারে না শিয়াল কেন এমন ধোঁকা দিল। কিছুক্ষণের মধ্যেই হাসি ফিরে আসে। এ কি, আমার বাসা পারে কেন? আর আমার ডিমগুলো ডিমগুলো কোথায়? এবারও কি আমি আমার ছানাদের বাঁচাতে পারলাম না? আমাকে ক্ষমা করে দাও হাসি বোন, আমি বুঝতে পারিনি। ওই ধূর্ত শিয়াল আমাকে মিথ্যে প্রশংসা করে বাসাটা টেনে আনতে বলেছিল। আমি বোকার মতো তার কথায় বিশ্বাস করে এই কাজ করেছি। কাকের মুখে শিয়ালের চালাকের সব কথা শুনে হাসির বুকটা রাগে আর কষ্টে ফেটে যেতে চাইল। সে চোখের জল মুছে মনে মনে এক কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করল। এরপর পেরিয়ে যায় আরও কিছুদিন। হাসি এবার তার সব বুদ্ধি কাজে লাগায়। সে আবারও 3টি ডিম পাড়ে এবং পুকুরের একদম মাঝখানে তার বাসাটি বাঁধে। কিন্তু এবার বাসার চারপাশ লতা পাতা দিয়ে ঢেকে দেয়, যাতে বোঝা না যায় এটা পুকুর। কিছুদিন পর একদিন ঠিকই ওই লোভী শিয়াল সেখানে এসে হাজির হয়। হে হে হে, আমি তো ভেবেছিলাম হাঁসটা চালাক, কিন্তু এ তো দেখছি একটা আস্ত গর্দভ। এবার জলের ওপর বাসা না বানিয়ে সে তো দেখছি শুকনো জায়গায় বাসা বানিয়েছে। আজ আমার কপালটা সত্যিই ফাটাফাটি। আজকে হাঁসের ডিমের সাথে সাথে ওই হাঁসটাকেও চিবিয়ে খাবো। হে হে হে। কিন্তু শিয়াল সামনের লতা পাতাকে শক্ত মাটি ভেবে তার ওপর দিয়েই হাঁটার জন্য পা বাড়ায়। পাতার উপর দিয়ে কিছুটা এগোতেই কোনো কিছু বুঝে ওঠার আগেই ছলাৎ করে এক বিশাল শব্দ হয়। বাঁচাও বাঁচাও, এ তো মাটি নয়, তো গভীর জল। আমিও সাঁতার জানি না। উফ, উফ, আজ তোমাকে কেউ বাঁচাবে না। বাঁচাও, ও হাঁস ভাগ্নে, আমাকে বাঁচিয়ে নাও। আমি আর কোনোদিন তোমার ডিম খাবো না। আমি বুঝতে পেরেছি বেশি লোভ করার জন্যই আজ আমার এই পরিণতি। আমাকে একটু সুযোগ দাও। না শিয়াল মামা, তুমি চেঁচাও, যত খুশি চেঁচাও, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। তুমি বারবার আমার মাতৃত্বের স্বপ্ন ভেঙেছ, আমার ডিমগুলো খেয়েছ। এটা তোমার সেই নিষ্ঠুরতারই শাস্তি। তুমি ভেবেছিলে তোমার চালাকি কেউ ধরতে পারবে না। আজ তোমার লোভই তোমার কাল হলো। তুমি এবার এই জলেই ডুবে মরো। শিয়ালটি জলে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু সে সাঁতার জানত না। বাঁচাও বাঁচাও। একসময় ছটফট করতে করতে দুষ্টু শিয়ালটি পুকুরের অতল জলে ডুবে যায়। চিরতরে শেষ হয়ে যায় তার সব লোভ আর ধোঁকাবাজি। হাসি অবশেষে শান্তি নিঃশ্বাস ফেলে।